সূরাতুল আনআম আয়াত নম্বর 162। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিচ্ছেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু একমাত্র বিশ্ব জগতের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আকীদা, এই বিশ্বাস, এই মেন্টালিটি যতক্ষণ মধ্যে আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইব্রাহিমের চেতনায় উজ্জীবিত হতে পারি নাই, রাসূলের আদর্শকে আঁকড়ে ধারণ করতে পারি নাই, আমি পরিপূর্ণ মুমিন হই নাই। নিজের 5-7 বছরের ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাঠে নিয়ে জবাই করা, একবার আপনি আপনাকে প্রশ্ন করুন এটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব ছিল কিনা। যেখানে আমরা যাকাত আদায় করতে অক্ষম, যেখানে আমরা কুরবানি দিতে অক্ষম, গরিবের হক আদায় করতে অক্ষম, সেখানে নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া আমাদের জন্য ইম্পসিবল, এটা অসম্ভব। এর প্রশ্ন এটা আমাদের বিবেকে এটা উদিত হয় না কোনো সময়। তো নবী ইব্রাহিম এবং ইসমাইল কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই দৃশ্য বাস্তবায়ন করে দুনিয়াতে দেখিয়ে গিয়েছেন। এজন্য নবী ইব্রাহিমের সমর্পণ, আত্মসমর্পণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন এবং ইব্রাহিমের প্রশংসা করেছেন যে দেখো দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য দৃষ্টান্ত কেমন হতে পারে তোমরা ইব্রাহিম থেকে শিখে নাও। এটা হচ্ছে কুরবানির শিক্ষা, জিলহজের শিক্ষা, নিজেকে আল্লাহর কাছে মিটিয়ে দেওয়া। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الأمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম মুসল্লিয়ান, শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক মহান হুকুম পালনের উদ্দেশ্যে প্রিয় স্থান, সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার দিল খুলে, মন খুলে, জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে জিলকদ মাসের 29 তারিখ, 29 তারিখ চলমান। আল্লাহ তাআলা চাহেন তো আজকে সন্ধ্যার পরেই জিলহজ মাস শুরু হয়ে যেতে পারে। তো জিলহজ মাস একটি সম্মানিত মাস। কুরআনুল কারীমের সূরাতুত তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা হচ্ছে 12টি। কোন দিন থেকে? ও যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকট মাসসমূহের গণনা হচ্ছে 12টি, মানে বছরের মাস হচ্ছে 12টি।
মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস কোন মাস এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কোনো জায়গায় বলেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 4 মাসের ব্যাখ্যা দিয়েছেন। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাজ জামানা কদ ইস্তাদারা কাহাইহাতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় সময়ের হিসাব যথা সময়ে ফিরে এসেছে যেমন আসমান জমিন সৃষ্টি করার সময় ছিল। হাদিসের ব্যাখ্যা হচ্ছে, মাঝখানে আরবরা এই 12 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলেছিল, উলট পালট করে ফেলেছিল। আল্লাহ রসুল বলছেন, না, উলট পালট করা চলবে না। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সময় মাস সমূহের যে হিসাব ছিল, আবার সেই হিসাব যথা সময়ে ফিরে এসেছে, উলট পালট চলবে না। আস-সানাতু ইসনা আশারা শাহরান, বছরে মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হচ্ছে অধিক বেশি সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, তন্মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক। যুলকাদাতি, জিলকদ মাস, যুলহিজ্জাতি, জিলহজ মাস, মানে আমাদের এই সামনের মাস। 3 নাম্বার হচ্ছে মুহররম মাস, এই 3টা মাস লাগাতার। 4 নাম্বার হচ্ছে ও রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4 নাম্বার হচ্ছে রজব মাস। তো এই 4টা মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাস অধিক বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস অধিক বেশি সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেন, ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদা, নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আজকে তোমাদের এই 10 জিলহজ্জের দিনটা হচ্ছে তোমাদের সর্বোৎকৃষ্ট দিন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, এবং এই জিলহজ মাস হচ্ছে 12 মাসের মধ্যে সব থেকে বেশি সম্মানিত সর্বোৎকৃষ্ট মাস। তো 4টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা? জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার, জিলহজ মাস তো 30 দিন বা 29 দিনে হবে। এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশকের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে এই 10 রাতের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির শপথ। তো এখানে 10 রাত্রি দ্বারা কোন 10 রাত্রি উদ্দেশ্য? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে 10 রাত্রি দ্বারা জিলহজের প্রথম 10 রাত উদ্দেশ্য। এখন রাত তো সম্মানিত হয়ে গেল, তাহলে দিনগুলো কি সম্মানিত নয়? মুসনাদে বাজ্জার, হাদিসের কিতাব মুসনাদে বাজ্জার, হাদিস নম্বর 1128, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আইয়ামুল আশ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিন অধিক বেশি সম্মানিত, সর্বশ্রেষ্ঠ। তাহলে জিলহজের রাতগুলো যেমন সম্মানিত, জিলহজের প্রথম দশকের দিনগুলো কি সম্মানিত, আল্লাহর কাছে আর অনেক দাম। এই যে 10টা দিন, জিলহজের 10টা দিন, এই 10 দিনের মধ্যে আবার
আল্লাহ রব্বুল আলামিনের কাছে 10ই জিলহজের মর্যাদা অধিক বেশি। 10 দিনের মধ্যে আবার 10ই জিলহজ কুরবানির দিনের মর্যাদা আল্লাহর কাছে অধিক বেশি। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে নহরের দিন, কুরবানির দিন, 10ই জিলহজের দিন। 10ই জিলহজের দিন তো বুঝেন, মানে যেই দিন আমরা কি করি, ঈদুল আজহা উদযাপন করি, কুরবানি করে থাকি। এই দিনের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দিন এই দিন, কারণ এই দিন কুরবানি হয়, এই দিন হজ আদায় হয়। তো এমন এক তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন আমাদের সামনে অপেক্ষা করছে। এটা আগামীকাল থেকেই শুরু হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষ কিছু দিন দেন, বিশেষ কিছু রাত দেন, বিশেষ কিছু মাস দিয়েছেন। এগুলো দিয়েছেন অফার স্বরূপ। এই দিনগুলোতে, এই রাতগুলোতে, এই মাসগুলোতে ইবাদত করলে আল্লাহর নৈকট্য অর্জন হবে, নেকির ভান্ডার সমৃদ্ধ হবে, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে। এমনই একটা দিন হচ্ছে, একটা মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়ার অন্য সমস্ত দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন আইয়ামিন আলামালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম দশকের আমলের ন্যায় অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় নয়? আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চেয়ে অধিক বেশি প্রিয় নয়? আল্লাহর নবীজি উত্তর দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ও আমার সাহাবারা তোমরা ভালো করে শোনো, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা মিন নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি যে জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, বের হয়ে যাওয়ার পর নিজের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, শেষ করে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে না এই যুদ্ধের ময়দান থেকে, ওই ব্যক্তির আমল এই 10ই জিলহজের আমলের চেয়ে, এই দশকের আমলের চেয়েও বেশি উত্তম। জিহাদের মর্যাদা অনেক, কিন্তু যে ব্যক্তি জানমাল নিয়ে বের হলো কিন্তু আবার ফিরে এসেছে গাজী অবস্থায়, তার আমলের চেয়ে প্রথম দশকের আমল কিন্তু অধিক বেশি প্রিয় আল্লাহর কাছে। এমন এক মর্যাদাপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে, আগামীকাল থেকে হয়তো শুরু হবে। তো এই মাসটাতে আমাদের করণীয় কি হবে? 1 নাম্বার করণীয় হচ্ছে, জিলহজ মাসের 1 নাম্বার করণীয় হচ্ছে, ভালো করে মনে রাখবেন, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার সংকল্প করা। 1 নাম্বার করণীয় কি? গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার সংকল্প করা, ইচ্ছা করা। আমার থেকে কোনো গুনাহ হবে না, কমপক্ষে এই 10 দিন বা এই জিলহজ মাস আমার থেকে কোনো গুনাহ হবে না, এই প্রতিজ্ঞা করতে হবে। এটা 1 নাম্বার করণীয়। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই পবিত্র মাস সমূহে গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ লাতাইফুল মাআরিফে লিখেছেন, ইহজারুল মাআসি, তোমরা জিলহজ মাসে গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাতা ফি মাওয়াসিমির রহমাতি, কেননা গুনাহ রহমতের মৌসুমে মানুষকে ক্ষমা থেকে বঞ্চিত করে দেয়, দূরে রাখে। এজন্য 1 নাম্বার কাজ হচ্ছে জিলহজ মাসের গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার সংকল্প করা।
এই কথাটা কবি কত সুন্দর করে বলেছেন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বরওজুদে খুদ সিতম বেহদমকুন। তুমি যদি জিলহজ মাসে নেক আমল করতে না পারো, নেক আমল করা যদি তোমার জন্য কষ্টকর হয়, তাহলে নেক আমল যদি বাদ দিয়েও থাকো, তুমি জিলহজ মাসে গুনাহ করে নিজের উপর তুমি সীমাহীন জুলুম করো না। এক নাম্বার করণীয় কি সবাই বলেন? গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার ইচ্ছা করা। কমপক্ষে আমরা তো ইচ্ছা করতে পারি যে আমরা জিলহজের প্রথম দশকে কোনো গুনাহ করবো না। ইচ্ছা করা যায় না? ইনশাআল্লাহ আমরা করব না। 2 নাম্বার করণীয় হচ্ছে জিলহজের প্রথম দশকে বেশি বেশি 3টা জিকির করা। 1 নাম্বার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আল্লাহু আকবার। 3 নাম্বার আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি করা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5446 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। তোমরা জিলহজের প্রথম দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো। এই 3টা জিকির, এই 3টা জিকির আমরা উঠতে বসতে ঘুরতে ফিরতে হাটে বাজারে স্কুল কলেজ অফিস আদালত যেখানে যে অবস্থায় থাকি না কেন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করে নেই, সর্ব অবস্থায় আমার জবান থেকে আল্লাহর জিকির উচ্চারিত হবে ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই 3টা জিকির আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ। 3 নাম্বার করণীয়, জিলহজ মাস শুরু হওয়ার পূর্বে নখ এবং চুল কেটে ফেলা। বিশেষ করে যারা আমরা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তারা আজকে সন্ধ্যার আগে অবাঞ্ছিত লোম এমনইভাবে নখ এগুলো কেটে ছেটে পরিষ্কার করে রাখবে। জিলহজ মাস শুরু হওয়ার পর এগুলো 10 দিন কুরবানির আগ পর্যন্ত না কাটা মুস্তাহাব। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদা আহাদুকুম ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, ওয়ারাদা আহাদুকুম আন ইউযহিয়া, এবং তোমাদেরকেও কুরবানি করার ইচ্ছা পোষণ করে সংকল্প করে, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ জিলহজ মাসে না কাটে। না কাটে মানে 10 দিন, 10 দিনের পরে কাটা যায়। এজন্য আমরা দৃঢ় সংকল্প করব, মানে সংকল্প মানে আজকে সন্ধ্যার আগে আমাদের নখ এবং চুলগুলো কেটে সেটা কি করব, যারা কাটি নাই পরিষ্কার করে রাখবো। 4 নাম্বার করণীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা। জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা 9 দিন, আরাফার দিনের পর্যন্ত 9 জিলহজ পর্যন্ত 9 দিন লাগাতার রোজা রাখা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল অধিক প্রিয়, রোজাও এমন একটা ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়, এজন্য এই 9 দিন রোজা রাখার সংকল্প করা, ইচ্ছা করা। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস। ক্বালা রাসূল আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কোন এক স্ত্রী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাতি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সুনানে নাসাইর 2415 নম্বর হাদিসের বর্ণনা। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন রয়েছে যে আমলগুলো আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েননি। 1 নাম্বার হচ্ছে সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই। 2 নাম্বার হচ্ছে সিয়ামাল আশ, জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই। 3 নাম্বার হচ্ছে সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিনের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই। 4 নাম্বার হচ্ছে ওয়ারাকাতাইনি কবলাল গদাত, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই। এই 4টা আমল, এই 4টা আমল নবী জীবনে ছাড়েননি। তোর মধ্যে একটা কি? জিলহজের প্রথম দশকের রোজা রাখা। তাহলে জিলহজের প্রথম দশকে রোজা রাখার নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ বলেন। বাকিটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, আমার পক্ষ থেকে চেষ্টা, পূর্ণতা দান করার কাজ আল্লাহ তাআলা। এজন্য এখান থেকে সংকল্প করে যান, আমি অবশ্যই জিলহজের প্রথম 9 দিনের রোজা রাখবো, বাকিটা আল্লাহর হাতে কি হবে না হবে। এখন যদি কর্মব্যস্ততার দরুন হোক, বিভিন্ন সমস্যার কারণে হোক, যদি আমরা 9 দিন রোজা রাখতে না পারি, 2 দিন রাখবো, 4 দিন রাখবো, যে যতদিন পারি রাখবো। কমপক্ষে একটা দিন আরাফার দিন 9 জিলহজের রোজা আমরা অবশ্যই রাখার সংকল্প করব, ইচ্ছা করব। এই রোজার অনেক বেশি ফজিলত। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজার ব্যাপারে, 9 জিলহজের রোজার ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতটুকু আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন এই এক দিনের রোজার উসিলায় বান্দার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা রোজার উসিলায় নবী বলেন, আমি এই ব্যাপারে আশাবাদী আল্লাহর কাছে। একটা রোজার উসিলায় আল্লাহ তাআলা বান্দার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য এই রোজাটা আমরা রাখবো ইনশাআল্লাহ। আতুল্লাহ আল্লাহর দেখান যে আমরা এই রোজা রাখবই ইনশাআল্লাহ। আমার হায়াত যদি থাকে, জীবিত যদি থাকে, ইনশাআল্লাহ আমি রোজা রাখবই, 9 জিলহজের রোজা, আরাফার দিনের রোজা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। 5 নাম্বার করণীয়, 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা বলবে উচ্চ স্বরে এবং মহিলারা পড়বে নিম্ন আওয়াজ। মুসাফির হোক, মুকিম হোক, ঘরে নামাজ পড়ুক, এক বাড়িতে নামাজ পড়ুক, মসজিদে নামাজ পড়ুক, যেখানেই নামাজ পড়ুক না কেন, সর্ব অবস্থায় নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। এমনকি ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ কাজা হয়ে যায় এবং ওই সময়ের মধ্যে তাশরিকের দিনগুলোর মধ্যে নামাজ কাজা করে, তাহলে কাজা নামাজের পরেও সে তাকবীরে তাশরিক একবার পড়বে। এজন্য আমরা তাকবীরে তাশরিকের প্রতি অনেক বেশি গুরুত্ব দিব। এটার গুরুত্ব থাকে না, অনেক সময় ভুলে যায়। এজন্য আমরা একজন একজনকে বলে রাখবো যে ভাই, যখন একা নামাজ পড়ি, বিশেষ করে আমরা চেষ্টা করব এই দিনগুলোতে মসজিদে নামাজ পড়ার জন্য। কারণ মসজিদে নামাজ পড়বো, তাকবীরে তাশরিক মিস্টেক হয়ে যাবে, এটা সম্ভব না। এটা হবেই। ইমাম সাহেব দেখবেন নামাজ শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শেষ করে শুরু করে দিচ্ছে।
এজন্য যত সম্ভব আমরা চেষ্টা করব এই দিনের নামাজগুলো বিশেষভাবে মসজিদে আদায় করার জন্য। সর্বশেষ করণীয় যেটা বলতে চাচ্ছি, 6 নাম্বার করণীয় জিলহজ মাসের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দেওয়া, সমর্পণ করা। এটা জিলহজ মাসের সবচেয়ে বড় শিক্ষা। ইব্রাহিমী আদর্শ, ইব্রাহিমী চেতনা এটা। আমার সব কিছু জিলহজ, সব সময় আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়, কিন্তু জিলহজ মাস সম্মানিত মাস, এই মাসকে উপলক্ষ করে আমরা আমাদের নিজেদেরকে জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় সঁপে দিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে আদেশ দিয়েছিলেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 131, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন নবী ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম আসলিম, তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, কল আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আমার সব কিছু আপনার কাছে সঁপে দিলাম।